নমস্কার, শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বুধবার। গত দুদিন ননদিনীর বাসায় থাকাতে বাবু অনেক আনন্দ করেছে। এখন আজকে সকাল থেকেই সে খ্যান খ্যান করে যাচ্ছে, কোনোভাবেই তার কোনো কিছুতে মন বসছে না। তাই সকাল সকাল ঘুম দিয়ে উঠে তাকে নিয়েই রান্নাঘরে প্রবেশ করলাম। এই সময়টা সচরাচর দেখা যায় তাকে আমি একটু বিছানায় রেখে দিলে সে একটু খেলে, কিন্তু আজকে সে কোনোভাবেই থাকছে না। এরপর তাকে যথারীতি ফোন ধরিয়ে দিলাম। ফোনে তার দেশে দিদুন এবং ঠাম্মিদের সাথে গল্প করুক, অতক্ষণে যদি আমি কিছুটা কাজ শেষ করতে পারি। দেখি সে কতটুকু সময় থাকে, তবে মনে হচ্ছে না আজকে সে আমাকে কিছুটা শান্তি দিবে। এদেশে এই এক সমস্যা জানেন, আপনি যখন বাইরে থাকবেন আপনার তো সাথে কেউ নেই, আপনাকে একাই সব করতে হবে। এর মধ্যে বাচ্চা কাচ্চারা যখন দু একজনকে পেয়ে আবার না পায় তখন খুব জ্বালায়। হিয়ানটাও সকাল থেকে খুব খুঁজে যাচ্ছে প্রিহানকে আর আমাকে। দুদিন মজা করে আসলাম ঠিকই, তবে বাচ্চাদের কষ্ট। আগে যখন ছেলে ছিল না তখনও যেতাম, কিন্তু এখন হয়ে গেছে বড্ড জ্বালা। ছেলেকে নিয়ে গেলাম ঠিকই, এখন আসার পরে দেখুন বাচ্চা এখন আমার কোনো কিছুতেই তার মন বসছে না। নিজেরও খারাপ লাগছে, কারণ তার বাবাও নেই, একা একা তাকে নিয়ে আছি। তো কোথাও থাকলে আসলেই ভালো লাগে। পূজাও খুব জোর করছিল থাকার জন্য, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না বলুন, বাসায়ও তো নিজের কাজ থাকে। এখন চলে এসে দেখুন তার মুখটা দেখুন কিরকম গোমরা করে আছে। সারাদিনে কোনোভাবেই তার মুখে হাসি পাওয়া যাচ্ছে না। সে ওঠার পর থেকেই খুঁজছে তার দাদাকে। তার বাবার সাথে কিছুক্ষণ ফোনে ধরিয়ে দিলাম, তাতেও আজকে তার মন বসছে না। কিন্তু নিজের পেট তো অলরেডি জানান দিচ্ছে বিকাল 5টা বেজে গেছে। তাই তাকে নিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম। এখন একটু খাওয়া দাওয়া করি, তাকে কোনোভাবে মন ভোলানোর চেষ্টা করছি। রান্নাঘরে বসিয়েই গল্প করছি তার সাথে। একটুখানি ভাত খাবে, একটুখানি ভাত খাবে, ভাত একটু পুকি পিকাবো পিকাবো। কোথায়? কেন হাত খাচ্ছ? হাত খাচ্ছ কেন? হাতটা মজা, হাতটা মজা, হাতটা ভালো লাগে খেতে। তুমি আমার সাথে একটু ভাত খাও, একটু ভাত খাবে, একটু ভাত খাবে নাকি হাত খাবে? কোনটা খাবে? কোনটা খাবে বুবাই সোনা, কোনটা খাবে? সন্ধ্যা এখন 7টা। কখন থেকে তাকে ভোলানোর চেষ্টা করছি, তাকে কোনোভাবেই ভোলানো যাচ্ছে না। আজকে কতবার যে আজকে এখানে নিয়ে এসে বসিয়ে রাখলাম, আজকে মনে হচ্ছে আমাকে এভাবে দাঁড়িয়ে কাটিয়ে দিতে হবে সারাটা দিন। সে আবার তাকে তাকে দেখছে আমার মোবাইলে আমি কি করছি, আবার বাইরের দিকে তাকাচ্ছে। কত কি যে তার ইচ্ছে করছে এখন কে জানে। বাচ্চা মানুষ, বলতে তো পারছে না, কিন্তু বুঝতে পারছি আমি। তার আজকে খুবই খারাপ লাগছে। 2টা দিন দাদার সাথে ইচ্ছে মতো গল্প আড্ডা দিয়ে এসেছে, এখন একা একা, তাই কি করবে? অবশ্য আমাদের বড়দের নিজেদেরই ভালো লাগে না, সেখানে ছোট বাচ্চাদের কথা আর কি বলবো। আমার নিজেরই আজকে প্রচণ্ড খারাপ লাগছে, একা একা লাগছে খুব। দেখি ওকে নিয়ে একটু বাইরে বের হব। তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রইলাম আমি, আর হাত পা টিপে দিতে হচ্ছে এখন তার আমাকে। এই অভ্যাসটা তার বাবা তাকে করেছে, তার প্রচণ্ড ভালো লাগে তার পাকেও টিপে দিলে। যখন আপনি হাত সরিয়ে নেবেন তখন আবার সে ঘুরে তাকায়, ঘুরে তাকিয়ে দেখে কোথায় গেলে তুমি, দিচ্ছ না কেন। মাঝে মধ্যে দুষ্টুমি করে হাত সরিয়ে নিই, দেখি কি সে কি করে, তাকায় কি না আমার দিকে। হাত সরে গেলেই 1-2বার ঘুরে তাকায়, এরপর করতে শুরু করে দেয়। এ দেখুন হাত সরিয়ে নিয়েছি, কিছুক্ষণ এদিক ওদিক দেখবে, এটা ওটার দিকে তাকাবে, এরপর আমার দিকে ঘুরে তাকাবে যে কেন আমি দিচ্ছি না। তার এই অদ্ভুত কাণ্ডগুলো মজাই লাগে বেশ। রাত এখন 8টা, তাকে নিয়ে একটু বাইরে বের হয়ে গেলাম, তার মনটা একটু ফ্রেশ করে নিয়ে আসি। চলুন আপনাদেরকে একজনের বাসায় নিয়ে যাব। তার আগে দেখুন ওই যে হাতের বাঁ দিকে দেখছেন বয়স্ক এক লোক, সে কি করছে জানেন? সে ঘাসগুলোকে ট্রিম করছে। কি জানি, হয়তো বাড়ির মালিক কিংবা সরকারিভাবে কেউ এসে পরিষ্কার করছে, কিন্তু মনে হচ্ছে বাড়ির মালিকই হবে। এই যে সামনে দেখছেন
এই পার্কটার কালকে দেখাচ্ছিলাম, ছোট্ট পার্কটা। এই যে তালিনে আরেক ননদিনীর বাসায় এসেই চা নাস্তা খেতে বসে পড়েছি। কত কিছু করেছে। এসে বুবাইয়ের মনে হয় একটু ভালো লেগেছে। এই কুশনটা দেখছেন না, লাবণীকে তার ফ্রেন্ড গিফট করেছে, আমার খুবই পছন্দ হয়েছে। রাত এখন 11:30। এবার বের হই বাসার উদ্দেশ্যে। ও সিঁড়ি দিয়ে নামতে নামতে আকাশটা দেখুন, খুবই সুন্দর লাগছিল আজকে আকাশটা। বাসায় চলে এসেছি বাসে করে। এখন রাত 11:30 বাজলেও আকাশ দেখে আপনি বুঝতে পারবেন না, আকাশটা খুবই পরিষ্কার। ছেলে আমার অলরেডি একটা পাওয়ার ন্যাপ নিয়ে চলে এসেছে। এখন জানি না সে কতক্ষণে ঘুমাবে। ঘর অন্ধকার করে দিয়ে তাকে শুইয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলের অবস্থা দেখুন, তার ঘুমের কোনো নাম নেই, সে গল্প করতে বসেছে। তার সাথে কিছুক্ষণ গল্প করে তারপর তাকে ঘুম পড়াই। তাহলে আজকের জন্য এখানেই ইতি টানছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।